সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিতের পৃষ্ঠা নম্বর হচ্ছে 63, অনুশীলনী 6 খ এর প্রশ্ন নম্বর হচ্ছে 5। তাহলে দেখো এখানে 1 থেকে 9 পর্যন্ত এই 9টি অঙ্ক, এগুলো হিসাব করো। আমরা এই অঙ্কগুলো হিসাব করব, অর্থাৎ এর ভাগফল কত হয় সেটা বের করব। এখানে 1 থেকে 4 পর্যন্ত একই নিয়মের অঙ্ক, সুতরাং এখান থেকে আমি দুইটি করে দেখাই। তাহলে লিখি, দেওয়া আছে, দেখো প্রথমে নম্বর 1 দেখাই। নম্বর 1 লিখি, দেওয়া আছে 6/7 ভাগ 2। এটা দেওয়া আছে 6/7 ভাগ 2 সমান চিহ্ন দেই। তাহলে দেখো এখানে 6/7, এই ভাগ চিহ্নটাকে, এটাকে গুণ চিহ্ন দেব। যে ভাগ, এই প্রক্রিয়া চিহ্নটি 2 এর হচ্ছে ভাগ চিহ্ন, এখানে 6/7 এখানে প্রক্রিয়া চিহ্ন হচ্ছে যোগ। যখন কোনো চিহ্ন না থাকবে সেটা আমরা যোগ বিবেচনা করি। তাহলে ভাগ চিহ্নটাকে গুণ দেই। গুণ দিলে কি হবে, এই দুই সংখ্যাটি বিপরীতকরণ বা ব্যস্তকরণ হবে, অর্থাৎ এই দুই সংখ্যাটির লব আছে, এটি হর হবে। কিভাবে দেখো, এখানে শুধুমাত্র 2 আছে, এই 2টি লিখলাম, এর হর হচ্ছে 1। যখন এই ভাগ চিহ্নটা গুণ দিয়েছি তখন এই অংশটুকু, অর্থাৎ 2/1 আছে, এটা বিপরীতকরণ হবে, হবে 1/2। অর্থাৎ এই যে নিচে 1 আছে সেটা উপরে লব হলো এবং 2 হর হলো, এভাবে হলো, এটা হলো সমান চিহ্ন। এই 2 দিয়ে 6কে ভাগ করতে পারি কিনা দেখি। এখানে 2 ইকুয়াল আমরা 1 গুণ 2 বা 2 লিখতে পারি, যেহেতু 1 সকল সংখ্যার গুণনীয়ক সংখ্যা হচ্ছে 1। তাহলে এখানে শুধুমাত্র 2 লিখলাম। এখানে 6 দেখো, 6 ইকুয়াল আমরা কি লিখতে পারি, 6 ইকুয়াল গুণনীয়ক সংখ্যা আমরা নির্ণয় করতে পারি 2 গুণ 3। তাহলে দেখো এখানে এটা হচ্ছে কমন, অর্থাৎ এই 2 দিয়ে 6কে ভাগ করলে ভাগফল 3 হবে, কারণ 6 এর ভিতর দেখো 2 এবং 3 আছে, 2 2 বাদ যাবে, অর্থাৎ এই 2 দিয়ে 2কে ভাগ হবে, শুধুমাত্র 3 থাকবে, অর্থাৎ এখানে 1, এখানে আমরা 3 লিখতে পারি। তাহলে কি, এই 3-এর সাথে এই 1, এইখানে গুণ আছে, তাহলে গুণ করব, 3-এর সাথে 1 গুণ করি 3 হবে, এখানে 7 আছে, অর্থাৎ 7 দিয়ে 1কে গুণ করলে 7ই হবে, অর্থাৎ 3/7 এটাই হবে উত্তর। যদি এই 7 লব আকারে থাকে, অর্থাৎ লব হয় 7, যদি 3 এটা যদি হর হয় তখন এটা ভাগ করতে হবে, কারণ লব বড়, এখানে লব ছোট, হর বড়, সুতরাং এখানে ভাগ করার প্রয়োজন হয় না। সুতরাং নির্ণেয় সরল মান এটা, বা আমাদের হিসাব করতে বলছে, এটা হচ্ছে উত্তর। তাহলে আমরা লিখে দেই, নির্ণেয় সরল মান কত, 3/7 বা 7-এর 3, এটা হচ্ছে নির্ণেয় সরল মান। এরপর দেখো, এই একই নিয়মে নম্বর 4 করে দেখাই। নম্বর 4-এ কি দেওয়া আছে সেটা লিখি। প্রথমে দেওয়া আছে বা এখন দিয়ে আমরা লিখব, দেওয়া আছে, কি দেওয়া আছে তুলি, 9/8, অর্থাৎ 8-এর 9, এখানে ভাগ চিহ্ন আছে, এরপর কি আছে 6 আছে, 6 লিখি সমান, এই ভাগ চিহ্নটাকে গুণ দেব। তাহলে কি হবে, এই যে 6 এটা বিপরীতকরণ হবে। প্রথমে আমরা প্রথম পদ লিখে নেই, অর্থাৎ 9/8, ভাগটাকে গুণ দেই, তাহলে কি হবে, এখানে যে হর 1 আছে সেটা লব হলো, এই লব হর হলো, অর্থাৎ ভাগ চিহ্ন যদি আমরা গুণ দেই, 6-এর প্রক্রিয়া চিহ্ন হচ্ছে ভাগ, এই ভাগটাকে আমরা গুণ দিয়েছি, সুতরাং এই 6 সংখ্যাটি বিপরীতকরণ হবে, অর্থাৎ লব হর হলো, হর লব হলো, এটাকে বিপরীতকরণ বা ব্যস্তকরণ বলা হয়। এখন কি করব দেখো, 9, এই 9 সংখ্যাটাকে আমরা 2টি গুণনীয়ক সংখ্যা, অর্থাৎ গুণক আকারে লিখতে পারি, অর্থাৎ 3 গুণ 3। আবার এখানে 6 আছে, 6 সংখ্যাটিকে আমরা, এবং 6 ইকুয়াল কি লিখতে পারি, 3 গুণ 2 বা 2 গুণ 3, এভাবে লিখতে পারি। অর্থাৎ 6 সংখ্যাটিকে বা 9 সংখ্যাটিকে আমরা এভাবে, যেহেতু বিজোড় সংখ্যা 1 হচ্ছে বিজোড় সংখ্যা, সর্বনিম্ন বিজোড় সংখ্যা হচ্ছে 1, বা প্রথম বিজোড় সংখ্যা 1, এরপর হচ্ছে 3, সুতরাং 3 দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি, তাহলে 3 3 গুণে 9 হবে, 3 9 সমান সমান কি হলো, 3 গুণ 3, অর্থাৎ 3 গুণ 3। অথবা আমরা ভাগ করে দেখব, যে 9কে 3 দ্বারা ভাগ করে দেখব, যে ভাগফল পাবো 3, এখানে 9 হবে, 0 ভাগশেষ, এই দুইটা গুণ করলে, অর্থাৎ 3 গুণ 3 গুণ করলে 9 হয়, অর্থাৎ ভাগফল এবং ভাজক, এখানে ভাগফল এটা 3 এবং ভাজকও 3, এই দুইটা গুণ করে আমরা এভাবে পেতে পারি, বা এভাবেও এই উৎপাদক অনুসারেও করতে পারি। অথবা আমরা জানি যে সাধারণত 3-এর সাথে 3 গুণ করলে, বা 3-এর গুণের নামটা পরে 3 3 গুণে 9, 3-এর সাথে 3 গুণ করলে 9 হয়,
আবার 3-এর সাথে 2 গুণ করলে 6 হয়। দেখো এখানে এই দুইটা একই, অর্থাৎ এখানেও 3 এখানেও 3, এখানে আছে কি, এখানে 3 আছে, এখানে 2 আছে, অর্থাৎ আমরা এই সংখ্যা দুইটিকে অর্থাৎ এই 6 এবং 9কে আমরা 3 দিয়ে ভাগ করতে পারি, কারণ এটার মধ্যেও 3 আছে, এটার মধ্যেও 3 আছে, অর্থাৎ 6-এর মধ্যে 3 আছে। তাহলে 6-এর মধ্যে 3 যদি বাদ দেই তাহলে 2 থাকবে, এই যে 2 আছে দেখো 2 থাকলো। এখন 9-এর ভিতরে একটি 3 বাদ দিলে একটি 3 থাকবে। এখন কি করব, এই 3-এর সাথে 1 গুণ করব, 3 লিখব, এরপরে 8 দিয়ে 2কে গুণ করব 16। তাহলে কি নির্ণয় সরল মান হচ্ছে 3/16 বা 16-র 3। এটা আমরা লিখব উত্তর, নির্ণয় সরল মান এটা। দেখো এখন এখানে 5 থেকে 9 পর্যন্ত এই অঙ্কগুলো একই নিয়ম। এখানে দেখো নম্বর 8 দেওয়া আছে, 8 লিখি, দেওয়া আছে কি সেটা লিখি, দেওয়া আছে 8 নম্বরটি তুলি। এখানে 2/5 বা 5-এর 2 ভাগ 9-এর 8 আমরা তুললাম। এখন কি করতে হবে, এই ভাগ চিহ্নটাকে গুণ দিতে হবে, অর্থাৎ 2/5 ভাগ চিহ্নটা গুণ দেই, তাহলে এটা কি বিপরীতকরণ হবে। বলেছি কি এই যে হর সেটা লব হবে এবং লব হর হবে। এখন আমরা এখানে দেখব ভাগ করতে পারি কিনা। দেখো উপরে নিচে ভাগ করা যায় না, এটার সাথে এটা দিয়ে এটাকে ভাগ করা যায়, অর্থাৎ 2 এর গুণের নামটা পরে 4 দুগুণে 8, এখানে 4 লিখতে পারি, অর্থাৎ এখানে 2 এবং 4 আছে, তাই 2 বাদ দিয়েছি, এই যেখানে এখানে 2 যেহেতু বাদ দিয়েছি এখানে 2 বাদ দিয়েছি, 4 লিখেছি। এখন দেখো এখানে 5 আছে, এখানে 9 আছে, অর্থাৎ 3 গুণে 9, 5 গুণে 1, সুতরাং এটা আর ভাগ করতে পারি না। তাহলে আমরা কি লিখতে পারি, এখানে লবের সাথে লব গুণ, অর্থাৎ 9 দিয়ে 1কে গুণ করলে 9 হবে, এখানে 5 দিয়ে 4কে গুণ করলে 20 হবে। এটা হলো উত্তর, অর্থাৎ 9/20 এটা হচ্ছে উত্তর। তাহলে কি লিখবো, অতএব নির্ণেয় সরল মান, অতএব নির্ণেয় সরল মান 9/20, এটা হচ্ছে উত্তর। নির্ণেয় সরল মান আছে 9/20। দেখো এখানে আমি 8 নম্বর করে দেখিয়েছি এই একই রূপে। দেখো এখানে 9 নম্বর, এখানে 6 নম্বর, 9 নম্বর দিকে তাকাও, একই রূপে করা সম্ভব হবে। এখানে যদি আমরা এই যে 7 নম্বরটি করে দেখাই, সরাসরি দেওয়া আছে না লিখে সরাসরি আমরা তুলে দেই। এখানে 2/3 ভাগ 5/6, এই ভাগ চিহ্নটা গুণ দেবো, অর্থাৎ 2/3 প্রথমে লিখবো, গুণ চিহ্ন দিলে এটা বিপরীতকরণ হবে, অর্থাৎ 6/5 হবে। এখন দেখো এই 3 দিয়ে এই 6কে ভাগ করতে পারি, 3 2 গুণে 6, 5 দিয়ে এটাকে বা এটাকে ভাগ করতে পারি না, অর্থাৎ লবের সাথে লব গুণ, 2 এর সাথে 2 গুণ হবে, 4 হবে। এখানে যেহেতু গুণ চিহ্ন তাই গুণ হলো, এখানে 5, এখানে যদি আমরা 1 লিখতে পারি তাহলে 5 গুণে 1 হলে 5 হবে। দেখো এখানে লব ছোট হর বড়, সুতরাং এটা আমাদের ভাগ করার প্রয়োজন নেই, এটাই হচ্ছে উত্তর। আমরা এখানে উত্তর লিখে দেই, উত্তর, এটা উত্তর। আশা করি বুঝতে পেরেছো এই অঙ্কগুলো কিভাবে করতে হয়। অর্থাৎ এই যে অঙ্কগুলো যেগুলো আমি সমাধান দিয়েছি, এখন এর যে অঙ্কগুলো আমি সমাধান দেয়নি, তোমরা এখন ট্রাই করলে আশা করছি এর সমাধান করতে পারবে। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।